শনির সম্বন্ধে বলবো। শনি শনির সম্বন্ধে বলবো কি 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 মহাদশা সাড়ে সাথে ধাইয়া কি কি ফল আর কি উপায় বলবো। শনি কি সবাই ভয় করে? ভয়ের কোনো কারণ নেই, কারণ যাদের খারাপ বসা আছে, ছকে যাদের খারাপ বসা আছে তাদের ক্ষতি করবে, আর যাদের ভালো আছে তাদের ক্ষতি করবে না, তাদের ভালো করবে। শনি ন্যায় এবং কর্ম, দুঃখ ইত্যাদি অনেক কিছু বোঝায়। শনি সবাই দেবতাই বলে ওনাকে, দেবতার স্থান উনি পেয়েছে, অর্থাৎ দেবগুরু বোঝায়। যেমন গুরু বৃহস্পতিও কিন্তু দেবগুরু। ওনার মধ্যে একটা বৃহস্পতির মধ্যে একটা করুণা, কৃপা এগুলো থাকে। কিন্তু শনি ন্যায় কঠোর, কর্মর দেবতা। উনি কর্ম না করলে, ভালোভাবে না চললে উনি ঠিক রাস্তায় নিয়ে আসে, শাস্তি দেবেই। শনি দণ্ড দেয়, যারা কর্ম খারাপ কাজ করে তাদের দণ্ড দেয়। শনি কোনো বদলা নেয় না, সে বদলা নেবে এরম কাজ সে করে না। সে এমন শাস্তি দেয় যে সঠিক রাস্তায় নিয়ে আসে। যাদের শনি খারাপ থাকে তাদের সঠিক রাস্তায় নিয়ে আসে, এবং যাদের ভালো থাকে তাদের ভালো ফল দেয়। বৃহস্পতি যেমন মানুষকে ক্ষমা করে দেয়, প্রেম করে, ভালোবেসে সেই রাস্তায় নিয়ে আসে, শনি কিন্তু সেরকম কাজ করবে না। শনির কর্ম করা আর বৃহস্পতি কর্ম করার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু বৃহস্পতি শনি দুজনেই ভালো কাজ করে, মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসে। যেমন অর্থাৎ আমরা কর্ম না করলে সেরকম ফল পাই না, সঠিক রাস্তায় চলি সেটাই চায়। সেই জন্য শনির সৃষ্টি, সেই জন্য সৃষ্টিতে শনিকে কঠোর মাস্টার বলা হয় ওনাকে। শনি কি মহাদশা সাড়ে সাথে ধাইয়া, সেই জন্য কর্মের দশা সবাই ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ভালো কর্ম কাজ করলে শনি শাস্তি দেয় না, ভালো কাজ করলে কোনো ভয় পাওয়ার কারণই নেই। এবং যখন মনে করেন, যখন যাদের সাড়ে সাথে চলছে রানিং, তখন এমন কাজ করবেন না, কষ্ট তো দেয় কিন্তু এমন কাজ করবেন না যেতে শনি খারাপ রাস্তা, তুই খারাপ কাজ করছিস, তোকে আরও খারাপ পথের দিকে নিয়ে যাব, কত খারাপ, এরকম পিটিয়ে 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 টিকে সঠিক রাস্তায় নিয়ে আসে। সেই জন্য বলি যে শনির সাড়ে সাতের সময় কোনো ভুল কাজ করবেন না। কখনো বুঝবেন আপনার ছকে শনি কোথায় বসে আছে। শনি যদি শত্রু রাশিতে বসে, মেষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশিতে খারাপ ফল দেয়। যদি শনি ভালো রাশিতে বসে তাও খারাপ ফল দেয়, অতটা দেয় না। 8, 17, 26 যাদের জন্ম তারিখ, অর্থাৎ যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ তাদের জন্ম হয়েছে, তাদের বেশি ফল খারাপ দেয় আর কি। যেমন ধরুন তাদের করে আর কি, মহাদশা, অন্তর্দশা, সাড়ে সাথে ধাইয়া এইগুলি খারাপ ফল দেয়। যাদের জন্মে শনি কি নক্ষত্র থাকবে, যেমন ধরো শনির নক্ষত্র 3টে আছে, পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, উত্তরপদ নক্ষত্র। এটি নিজেরই নক্ষত্র স্থান। যদি যাদের শনি চন্দ্রর সঙ্গে বসে বা দৃষ্টি আছে, তাদের শত্রুকার রাশি বসে আছে, যেমন ধরুন শনি বাজে রাশিতে বসে আছে, তাদের খারাপ ফল দেয়। আর শনি আস্তে আস্তে চলে, এবং কেউ যদি কর্ম আস্তে আস্তে কাজ করে, ঢিলিমি কাজ করে, বা আজকে টাল দেয়, আজকের কাজ কালকে করব, পরশুর কাজ তরশু করব, তাদের শনি ক্ষতি করে। 4 রাশি এবং 8 রাশিতে যদি শনি থাকে তাদের ধাইয়া বলে। 4 রাশিতে মায়ের যখন ধাইয়া চলে,
দেখুন শনি সেখানে বসে আছে, তখন ধাইয়া যখন চলছে তাদের মায়ের মন কষ্ট হয়, নিজের মনও কষ্ট হয়। হ্যাঁ, 4 রাশিতে যখন দৃষ্টি তিনটে তিন দৃষ্টি পড়ছে, মানে এই রাশিতে বসে 3টে দৃষ্টি পড়ছে 10 রাশিতে, তখন পিতারও শরীর খারাপ করে। 2 রাশি অর্থাৎ 1 রাশি 12 রাশিতে শনি গোচর করে যখন, তখন 1.5 বছর থাকে। চন্দ্র সেখান থেকে পাস করে, 7.5 চলে তখন। মানে তাদের শনি যখন এই 12 এই 1 আর 12 রাশি 2 রাশির উপর দিয়ে যখন শনি পাস করে, যখনই পাস করবে তখনই শনি 7.5 চলতে থাকবে। এবং 12 রাশি বা 12 রাশিতে বোঝায় আর কি, ওই রাশিতে ব্যয় করা, খরচা করা, এইগুলো বোঝায়। তাহলে রাশিতে অসুস্থও বানায়, মানে ক্ষতি করে। ওই রাশিতেও আবার ভালো আছে, মন্দও আছে, বিদেশ যাত্রাও করায়। ভালো থাকলে বিদেশ যাত্রাও করাবে, মানে উচ্চ পদেও নিয়ে যাবে, এরকম পরিস্থিতি। যাদের শনি ভালো আছে, মানে 12 রাশিতে এবং 1 রাশিতে 2 রাশির রাশিটাও ভালো আছে, যেমন যাদের হয়তো ছকে এরকম পড়েছে কুম্ভ, মকর, তুলা, এদের ওখানেও 12 নম্বর আছে, 2 নম্বর রাশি আছে, 1 নম্বর রাশি আছে, তাদের অতটা তো তাদের নিজেরই রাশি ওটা, সরি, অতটা অসুবিধা হবে না তাদের। তাদের কি করে, তার নিজের স্বকৃত রাশিতে বসে আছে, তাদের ভালো করে, তাদের রাজাও বানায়। শনি 7.5 অনেক উচ্চ পদও দেয়, কর্ম করায়, কর্ম লাভ দেবে। যারা কর্ম দিকে তাকায় তাদের ফল আরও ভালো দেয়। শনিদেব খুব ডিসিপ্লিন মানে পছন্দ করে, ডিসিপ্লিন থাকবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এরকম ভালোবাসে। আলসি সময়কে নষ্ট করলে তাদের শনি খুব কষ্ট দেয়। মা এবং পিতাকে কষ্ট দিও না, কষ্ট দেবে। গরিব বৃদ্ধাদের কষ্ট দিও না, সরি, এদের দান করো, তাহলে খুব ভালো ফল দেবে। যেমন ধরুন শনি সাথে এরকম পুরনো বাড়ি, হ্যাঁ, পুরনো জিনিস, নোংরা জিনিস বা নেশার নেশার যে জিনিসগুলো আর কি, হ্যাঁ, ওগুলো, তারপর কোনো প্রাণীকে ব্যথা দেওয়া, ক্ষতি করা, হ্যাঁ, ফাটা বাড়ি, শনিদেব তাদের ক্ষতি করে, সেগুলো শনি পছন্দ করে না, আরও চেপে বসে তাদেরকে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে থাকা উচিত, বা যেখানে খারাপ হয়ে গেছে সেখানে ডিসিপ্লিন উচিত। মনকে কষ্ট দেয়, হ্যাঁ, মনে খারাপ থাকে। শনির দৃষ্টিতে 3টে দৃষ্টি আছে, যেমন 3 দৃষ্টি, 7 দৃষ্টি আর 10 দৃষ্টি পড়ে। যাদের ভালো আছে তাদের ভালো করে, যাদের খারাপ আছে তাদের ক্ষতি করে। তাদের যে 1 রাশিতে, যেমন যদি ধরুন 1 রাশিতে শনি, মানে তা সেই রাশিতে বসে আছে, ভালো রাশিতে বসে আছে, খারাপ রাশিতে বসলে সে এক ধরনের ফল দেবে, আর ভালো রাশিতে বসে থাকলে ভালো ফল দেবে। যেমন ধরুন কর্ম, ব্যবসা, বিবাহ, বাচ্চা সব দেরিতে করে, আর ভালো রাশিতে বসলে সবই ভালো ফল দেবে। সেরকম শনি 2 নম্বর রাশিতে বসে আছে, বাজে খারাপ দুটোই ভালো ফল দেয়। যেমন ভালো রাশিতে বসে আছে তাদের ভালো ফল দেবে, তাদের খারাপ রাশিতে বসে তাদের খারাপ ফল দেবে। যে বাণিজ্যকে খারাপ করবে, টাকা পয়সা করাবে, হ্যাঁ, যাদের ভালো বসে আছে তাদের টাকা পয়সা পৌঁছে যাবে, যাদের খারাপ বসে তাদের টাকা পয়সা ছিনাবে, বসে কষ্ট দেবে, টাকা দেবে, সব দেবে, উচ্চ পদ দেবে, টাকা পয়সা ভরিয়ে দেবে। সেরকম শনি 7 রাশিতে ধরুন বসে আছে, এবং তার নিজের ঘরে যদি বসে থাকে খুব ভালো ফল দেবে, আর যদি বাজে বসে থাকে তাহলে জীবনসাথী বিবাহ সব দেরি করে হয়, 30, 31, 32 পর হয়। হ্যাঁ, আমি 31 মধ্যে হয়ে যায়, আমি এক্সট্রা 32 বললাম।
আরও যেমন হয় জীবন সাথীর সঙ্গে ঝামেলা হয়, একটু টুকিটাকি একটু ঝামেলা বাঁধে, হ্যাঁ, সেটা কখন বুঝে চলতে হয়। তখন যদি বেশি দিনের জন্য হয় না, কিছু দিনের জন্য হয়, আপনি ভালো ব্যবহার করলে তাহলে ভালো ফল পাবেন। স্ত্রীর সঙ্গে যদি ভালো ব্যবহার করেন তাহলে ভালো ফল পাবেন। 10 রাশিতে কর্ম দেরি হবে, যেমন 10 রাশিতে শনি বসে আছে, ভালো বসে থাকলে তো খুবই ভালো ফল দেবে। আপনাকে কোথায় নিয়ে যাবে, কোথায় উচ্চপদ, কোথায় ভালো পদ, সব দেবে। আর যদি খারাপ বসে থাকে, খারাপ শত্রু রাশিতে বসে আছে, তাহলে একটু আপনাকে ক্ষতি করবে। এবং শনি যখন 10 রাশিতে বসে, সব কাজ, যে কোনো কাজ করবেন আপনারা চেক করে করবেন। কর্ম ভালো করে করলে আরও ভালো ফল দেয় সে। এইবার বলি 4 রাশিতে শনি বসে আছে। আবার বললাম যে শত্রু রাশিতে বসলে শনি খারাপ ফল দেয়, এবং ভালো রাশিতে বসলে সে ভালো ফল দেয় নিজের রাশিতে। এবং মায়ের হাঁটু ব্যথা বা নিজেরও হাঁটু ব্যথা, পেট ব্যথা সমস্যা থাকবে, মায়ের মনে কষ্ট থাকবে, নিজের মনেও কষ্ট থাকবে, এইগুলো দেয়। বাড়ি ঘর বোঝায়, হ্যাঁ, এইগুলো বোঝায়। সুখের ঘর বলে, সুখে একটু কষ্ট হতে পারে, হ্যাঁ, এইগুলো কষ্ট হতে পারে। ভালো থাকলে আপনি ভালো থাকবেন, মা ভালো থাকবে, পেট ব্যথা কিছুই থাকবে না, আপনার মনও ভালো থাকবে, সুখী থাকবেন, এরকম হবে। আর যদি ধরুন 12 নম্বর রাশিতে শনি বসে আছে, যদি শনি ভালো জায়গায় বসে থাকে তাহলে ভালো ফল দেবে, খারাপ জায়গায় বসে থাকলে তাহলে খারাপ ফল দেবে। যদি বেশ শনি যখন 12 রাশিতে বসে থাকে তখন বিদেশ যাত্রাও বলে, ভালো থাকলে বিদেশ যাত্রায় নিয়ে যাবে, পুরোপুরি ওখানে সেটেল করে দেবে, এরকম বিচার আর কি। 11 রাশিতেও সেরকম তাই। আচ্ছা, সরি, 12 নম্বর রাশিতে আবার খরচাও করায় সে, ভালো দিকে করায় আর কি। আচ্ছা, 11 রাশিতে ওই যে বললাম যে ভালো রাশিতে বসে থাকলে ভালো হয়, আর খারাপ রাশিতে বসলে সে খারাপ ফল দেয়। ভালো রাশিতে বসলে লাভ দেবে, ভাই মানে বড় দাদাদের লাভ দেবে আপনার, হ্যাঁ, কিন্তু খারাপ শনি যদি বসে থাকে ভালো ফল দেবে না। ইচ্ছারও শক্তি সে, ইচ্ছা, মনের ইচ্ছা, ভালো থাকলে ইচ্ছা আরও করব, এরকম ভালো ফল দেয়। আর যদি খারাপ বসে থাকে তাহলে ইচ্ছাটাকেও আপনার শেষ করে দেবে। এই হচ্ছে বললাম শনির সম্বন্ধে। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এটা হচ্ছে 1 নাম্বার বললাম শনির সম্বন্ধে, আমি 2 নাম্বার পরে আর একটা এপিসোডটাতে বলবো, তখন শুনতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।